আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো হচ্ছে বাইন্যান্স আলফাতে নতুন আর একটা অফার আসবে, যেটা হচ্ছে 28 তারিখ আসবে। এই প্রথম আলফা তাদের একটা প্রজেক্টের প্রথম থেকে হচ্ছে অ্যানাউন্সমেন্ট করে দিছে কীভাবে আপনারা এখান থেকে এলিজেবল হতে পারবেন। তো এই অফারটা স্টার্ট হবে হচ্ছে 28 তারিখে, এবং এই যে টোকেনের উপর অফারটা আসছে সেটা হচ্ছে সাইন টোকেন। তো এটার উপর হচ্ছে অফারটা আসবে। আপনারা যদি এখানে এলিজেবল হন, সেক্ষেত্রে আপনি টোকেনটা লিস্ট হওয়ার 10 মিনিট আগে আপনাকে হচ্ছে আলফা এই টোকেনটা দিবে, এবং এটা আপনারা সেল করে প্রফিট করতে পারবেন। তো কীভাবে কী করতে হবে, আপনারা কীভাবে এলিজেবল হবেন এবং আলফা পয়েন্টটা কী, এই নিয়ে হচ্ছে ভিডিওতে আলোচনা করব। তো আলোচনা করার আগে আমি আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট করব, আপনারা হচ্ছে যারা আমার ভিডিওটি দেখবেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার পাশাপাশি আপনারা হচ্ছে আমার টুইটার পেজটা অবশ্যই ফলো দিবেন, ঠিক আছে? RIRTIS এই টুইটার পেজটা অবশ্যই আপনারা ফলো দিবেন, এটা আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট। তো আসেন আমরা এখন পয়েন্ট ক্যালকুলেশন করব। তো আপনারা টুইটার পেজটা কোথায় পাবেন? আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সের মাঝে আমার টুইটার পেজের লিঙ্ক দেওয়া থাকবে, অথবা আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আজকে জয়েন লিঙ্কের মাঝে ক্লিক করলে আপনাদেরকে টেলিগ্রামের এই পোস্টের মাঝে আপনাদেরকে সরাসরি নিয়ে আসবে, ঠিক আছে? এই পোস্টের মাঝে সরাসরি নিয়ে আসবে। এখানে আসার পরে দেখেন নিচের দিকে আমি যে জায়গায় আমার টুইটার পেজটা দিয়ে রাখছি, টুইটার পেজের লিঙ্ক দেওয়া আছে। জাস্ট এই টুইটার পেজের লিঙ্কে ক্লিক করে আপনারা আমার টুইটার পেজটা ফলো দিবেন। তো এখন আসেন আমরা হচ্ছে তাদের আলফা প্রজেক্ট সম্পর্কে জানি। আলফা প্রজেক্টে তারা আসলে কী বলছে বিষয়টা। তো আলফা প্রজেক্টে তারা বলছে, দেখেন, গেট রেডি বাইন্যান্স আলফা উইল সাইন, ঠিক আছে? সাইন টোকেনের উপর তারা হচ্ছে রিওয়ার্ডটা দিবে, যেটা আসবে হচ্ছে 28 তারিখে, আপনাদেরকে বললাম। এবং এটা 28 তারিখে এখান থেকে রিওয়ার্ডটা দিবে। এই রিওয়ার্ডটা দিবে হচ্ছে বাইন্যান্স আলফা পয়েন্টের উপর। দেখেন এই যে বাইন্যান্স আলফা পয়েন্ট, এই আলফা পয়েন্ট সিস্টেমের উপর হচ্ছে রিওয়ার্ডটা দেবে। এখন কত পয়েন্ট লাগবে সেটা কিন্তু বলে নাই, বাট আপনাদেরকে পয়েন্ট আর্ন করতে হবে। মোটামুটি আপনারা যদি 50-100 পয়েন্ট আর্ন করে রাখেন, তাহলে আপনারা এখান থেকে রিওয়ার্ডটা পাবেন। তো আমরা প্রথমে জানবো হচ্ছে আলফা পয়েন্টটা কী, এবং এই পয়েন্টটা আপনারা কীভাবে কী করতে পারবেন সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো। তো দেখেন আলফা পয়েন্ট ক্যালকুলেশনের বিষয় হচ্ছে এখানে। তার আগে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে আপনারা আলফা পয়েন্টটা কীভাবে চেক করবেন। আলফা পয়েন্টটা চেক করার জন্য আপনাদের যেতে হবে হচ্ছে বাইন্যান্সে আসার পরে দেন হোম অপশনে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে? আপনারা হোম অপশনে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখেন যে এই জায়গায় সার্চ বক্স আছে, সার্চ বক্সের মধ্যে আপনারা আলফা পয়েন্ট লিখে সার্চ করবেন, আলফা পয়েন্টস, ঠিক আছে? আলফা পয়েন্টস লিখে সার্চ করে দেখবেন যে আলফা পয়েন্টসের একটা অপশন চলে আসবে, আপনারা এটা ওপেন করে দিবেন। দিলে আপনার এখানে আলফা পয়েন্টটা শো করবে, ঠিক আছে? আপনার লাস্ট 15 দিনের পয়েন্ট সবসময় এখানে শো করবে। লাস্ট 15 দিনের পয়েন্ট দেখেন আমার 56 পয়েন্ট এখানে কিন্তু এটা শো করতেছে, ঠিক আছে? তো এই পয়েন্টের উপর আপনাকে রিওয়ার্ডটা আসলে দিবে। রুল অফ আলফা পয়েন্ট, এগুলো অনেক রুলস আছে। তো কীভাবে কী করতে হবে সমস্ত কিছু আমি আপনাদেরকে বলবো। ভিডিও আমি হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলের মাঝে কিন্তু অলরেডি দিয়ে দিছি আলফা পয়েন্টগুলো কীভাবে ইয়ে হয়। তো এখন আমি আপনাদেরকে দেখাই আলফা পয়েন্ট আসলে কীভাবে হিসাব হবে। তো দেখেন আলফা পয়েন্ট আসলে দুইটাভাবে হিসাব হয়। একটা হচ্ছে আপনার বাইন্যান্সের যে রিওয়ার্ড, আপনার যে বাইন্যান্সের ব্যালেন্স আছে, আপনার বাইন্যান্সের স্পট ওয়ালেট প্লাস হচ্ছে আপনার ওয়েব3 ওয়ালেট, দুইটা মিলে একটা পয়েন্ট হিসাব হবে। দেন হচ্ছে আপনি আলফাতে যদি ট্রেড করেন, সেই ট্রেডের উপর বেসিস করে আর একটা হিসাব হবে। তো আমি সমস্ত কিছু আপনাদেরকে বলবো, একটু ধৈর্য সহকারে দেখেন, তাহলে বুঝতে পারবেন। তো প্রথম হিসাব হচ্ছে আপনার স্পটে, ঠিক আছে? এখন আপনার যদি স্পট ওয়ালেট, আপনার বাইন্যান্সের স্পট ওয়ালেট প্লাস হচ্ছে আপনার বাইন্যান্স ওয়েব3 ওয়ালেট, আপনার বাইন্যান্সের ফান্ডিং ওয়ালেট, যে কোনো কিছুতে, অর্থাৎ আপনার হোল বাইন্যান্সে, ঠিক আছে? আপনার বাইন্যান্স ওয়েব3 এবং বাইন্যান্স এক্সচেঞ্জ মিলে আপনার অ্যাকাউন্টে যদি $100 থাকে, ঠিক আছে? আপনার অ্যাকাউন্টে যদি $100 থাকে, অর্থাৎ $100 থেকে কম, কিন্তু $100 থেকে যদি আপনার $1000 মধ্যে থাকে, ঠিক আছে? $100 কম হলে হবে না। আপনার যদি $100 বা এর মধ্যে থাকে, তাহলে আপনি ডেইলি হচ্ছে এখান থেকে 1 পয়েন্ট করে পাবেন, ঠিক আছে? তো আপনার এই অ্যামাউন্ট থাকলে আপনার ডেইলি 1 পয়েন্ট করে পাবেন। এবং আপনাদের যদি বাইন্যান্সে যদি দুইটা মিলে যদি আপনার $1000 উপরে থাকে এবং $10,000 নিচে থাকে, এই রেঞ্জের মধ্যে যদি আপনাদের থাকে, তাহলে ব্যালেন্স থাকে, তাহলে আপনারা ডেইলি 2 পয়েন্ট করে পাবেন, ঠিক আছে? তো এরকম আপনাদের যদি $10,000 উপরে এবং $1,00,000 নিচে থাকে, সেক্ষেত্রে আপনারা ডেইলি 3 পয়েন্ট করে পাবেন। এবং আপনাদের যদি 10,000 উপরে থাকে, তাহলে আপনারা ডেইলি 4 পয়েন্ট করে পাবেন, ঠিক আছে? এটা হচ্ছে আপনার বাইন্যান্সের যে ব্যালেন্স থাকবে, সেই ব্যালেন্সের উপর আপনি এই পয়েন্টটা আর্ন করতে পারবেন, ঠিক আছে? এটা গেল। এখন কারো যদি $100 থাকে, তাহলে সে ডেইলি 1 পয়েন্ট করে পাবে। কারো যদি $200 থাকে, সেও ডেইলি 1 পয়েন্ট করে পাবে। বাট কারো যদি $1,000 উপরে থাকে, তাহলে ডেইলি সে
2 পয়েন্ট করে পাবে, এটা হচ্ছে সিস্টেম। তো এটা হচ্ছে ব্যালেন্সের উপর গেল। দেন আরেকটাভাবে আপনি এখান থেকে পয়েন্ট আর্ন করতে পারেন, সেটা হচ্ছে আপনার রুলস অফ ভলিউম পয়েন্ট। ভলিউম পয়েন্টটা কি? আলফা টোকেনের উপর আপনাকে ট্রেড করতে হবে, ঠিক আছে? তো আলফা টোকেনের উপর ট্রেড করলে আপনি ভলিউমটা, যে ভলিউম হবে সেটার উপর আপনি হচ্ছে পয়েন্ট পাবেন। তো আলফা ভলিউমটা আপনারা কীভাবে করবেন সেটা আমি আপনাকে দেখাচ্ছি। তো আপনারা বাইন্যান্সে যদি আলফা টোকেনের উপর ট্রেড করেন, জাস্ট আপনি যদি আলফা টোকেন বাই করেন, ঠিক আছে, তাহলে হচ্ছে আপনি পয়েন্ট পাবেন। এখন আপনি যদি $2 একটা আলফা ট্রেড করেন তাহলে আপনি 1 পয়েন্ট পাবেন। আপনি যদি $4 একটা আলফা টোকেন কেনেন তাহলে আপনি 2 পয়েন্ট পাবেন। আপনি যদি $6 একটা টোকেন আলফা টোকেন কেনেন তাহলে 3 পয়েন্ট পাবেন। আপনি $16 একটা আলফা টোকেন কিনলে আপনি 4 পয়েন্ট পাবেন। $32 আলফা টোকেন কিনলে আপনারা পাবেন 5 পয়েন্ট, ঠিক আছে? এটা হচ্ছে সিস্টেমটা এইরকম যে আপনি 2-এর থেকে যখন আপনি ডাবল করবেন তখন 1 পয়েন্ট করে বাড়বে, এটা হচ্ছে সিস্টেম। এখন এইরকমভাবে আপনি যদি $512 ট্রেড করেন তাহলে আপনি 9 পয়েন্ট পাবেন। এখন মনে করলেন আপনি $100 দিয়ে আলফা টোকেন বাই করলেন এবং আপনি হচ্ছে $100 আবার আলফা টোকেন সেল করলেন, আপনার পয়েন্ট কিন্তু $200 উপর পয়েন্ট পাবেন না, আপনি পয়েন্ট পাবেন হচ্ছে $100 ভলিউমে, ঠিক আছে? শুধু আপনি যেটা বাই করবেন বাইং প্রাইসের উপর হচ্ছে আপনি পয়েন্টটা পাবেন। তো এটা গেল, এটা হচ্ছে পয়েন্ট সিস্টেম। তো এই হচ্ছে এখানকার পয়েন্ট সিস্টেম। তো আপনারা যদি পয়েন্ট আর্ন করতে চান তাহলে আপনারা বাইন্যান্স এবং বাইন্যান্সের ভিতর আপনারা বেশি বেশি ডলার রাখেন, প্লাস হচ্ছে বাইন্যান্সের আলফাতে আপনারা ট্রেড করেন, তাহলে আপনারা পয়েন্ট এখান থেকে আর্ন করতে পারবেন। বাইন্যান্স আলফাতে নেক্সট যতগুলো প্রজেক্ট আসবে, আগামী প্রজেক্টগুলো তো সাধারণত তারা ইলিজিবল করবে হচ্ছে পয়েন্টের উপর, ঠিক আছে? এটা কিন্তু অবশ্যই পয়েন্টের উপর ইলিজিবল করবে, সুতরাং এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। দেন দেখেন আমি আপনাদেরকে এখন লাইভে কিছু দেখাই। আমার দেখেন ডেলি পয়েন্ট কাটডাউন আসলে কীভাবে হয়েছে। অর্থাৎ একদিন পর পর এটা আপডেট হয়। যেমন ধরেন গত 24 তারিখ, ঠিক আছে? 24 তারিখের হিসাব দেখেন। 24 তারিখে আমার এই একটা অ্যাকাউন্টে ছিল হচ্ছে $1363। $1363 থাকার কারণে আমি হচ্ছে 2 পয়েন্ট পেয়েছি, ঠিক আছে? এবং ওই দিনকে হচ্ছে আমি মোট ট্রেডিং ভলিউম করেছিলাম হচ্ছে $351। $351 ট্রেডিং ভলিউম করার কারণে আমাকে ওই দিন পয়েন্ট দিয়েছে হচ্ছে $8, ঠিক আছে? অর্থাৎ আমার ব্যালেন্স থাকার কারণে $2 আর ভলিউমের জন্য পাইছি $8। এরকম দেখেন 23 তারিখে আমি 2 পয়েন্ট পাইছি ব্যালেন্সের জন্য এবং ভলিউমের জন্য পাইছি 4 পয়েন্ট। এরকম হচ্ছে আপনার পয়েন্ট হচ্ছে আপনি ডেইলি হচ্ছে পাবেন। এই হচ্ছে এখানকার পয়েন্ট হিসাবের সিস্টেম এবং এই পয়েন্টটা হিসাব হবে লাস্ট 15 দিনের, ঠিক আছে? লাস্ট 15 দিনের পয়েন্টের উপর ইলিজিবল হবে এবং 15 দিনের পয়েন্ট শো করবে। অর্থাৎ আপনার একটা দিন যাবে, আগের কয়েকটা দিনের পয়েন্ট কিন্তু সেখান থেকে মাইনাস হয়ে যাবে। এটা হচ্ছে পয়েন্টের সিস্টেম। এখানে 15 দিনের পয়েন্ট হচ্ছে আপনার শো করবে। আশা করি বুঝাতে পেরেছি। তো আপনাদের পয়েন্ট ধরে রাখার জন্য আপনারা ডেইলি হচ্ছে আপনাদেরকে হচ্ছে ট্রেড করতে হবে বাইন্যান্স আলফাতে, তাহলে আপনারা পয়েন্টটা ধরে রাখতে পারবেন। এখন আসুন বাইন্যান্স আলফাতে ট্রেড করবেন কীভাবে। বাইন্যান্স আলফাতে ট্রেড করার জন্য আপনারা চলে আসবেন মার্কেটে, বাইন্যান্স এক্সচেঞ্জারে চলে আসবেন, দেন মার্কেটে ক্লিক করবেন। মার্কেটে ক্লিক করার পর দেখেন এই জায়গায় আপনারা আলফা পেয়ে যাবেন, ঠিক আছে? আলফা লেখা, জাস্ট এখান থেকে আপনারা আলফার মাঝে ক্লিক করবেন। দেন এখানে বিভিন্ন আলফা টোকেন আপনাদের দেখতে পারবেন। তো এখানে বিভিন্ন চেইনের উপর আসলে বিষয়টা হয়। তো আমি আপনাদেরকে বলবো সলোনার চেইনের উপর আপনারা ট্রেড করবেন, তাহলে আপনাদের ফিটা কম কাটবে। যার সলোনার ট্রেন, এটার উপর সলোনার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বিভিন্ন টোকেন দেখতে পারবেন। এগুলো যে কোনো টোকেনের উপর আপনি ট্রেড করতে পারেন। জাস্ট আপনি ধরেন ট্রলের উপর ট্রেড করবেন, এটার উপর ক্লিক করবেন, দেন এরকম চলে আসবে, দেন ট্রেডে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করলে এরকম চলে আসবে। দেন হচ্ছে আপনারা যেটা করবেন, এখান থেকে আপনি যত ইউএসডি দিয়ে বাই করতে চান ট্রল টোকেন বাই করবেন। বাই করার পর এটা আপনার হোল্ডিংয়ের মাঝে শো করবে। দেন আপনারা যখন আবার সেল করবেন, জাস্ট এই জায়গায় আবার অ্যারোর মাঝে ক্লিক করবেন, ট্রল থেকে ইউএসডিতে সেল করে দিবেন। জাস্ট আপনারা যখন বাই করলেন তখন আপনি যত ডলারের বাই করলেন সেটার উপর হচ্ছে আপনাকে আলফা পয়েন্ট দেওয়া হবে। আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। তো এই হচ্ছে বিষয়, পয়েন্টের উপর রিওয়ার্ডগুলো দেবে। তো আগামী 28 তারিখে একটা প্রজেক্ট আসতেছে, এখানে কত পয়েন্টস হবে বলা যাচ্ছে না, যেহেতু আগে থেকে অ্যানাউন্সমেন্ট করে দিছে। তো এখানে হয়তো অনেক বেশি পয়েন্টস চাইতে পারে। তো আপনারা সেই বিষয়ে মাথায় রেখে যারা ইলিজিবল হতে চান সেখানে ট্রেড করতে থাকেন, পয়েন্ট বাড়াতে থাকেন। ধন্যবাদ সকলকে। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন।